আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরকে আবারও একটা লাইভে নিয়ে আসছি। আমি আসি বাসুয়াড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সাইডে যে রোডটা গেছে, অর্থাৎ এপাশে দিঘির ফাড়। এই দিঘির ফাড়ের যে জলাশয়, এই যে এটা পানি, এটা বুকপন্থী গর্ত। এই কিছুদিন আগে এই জায়গার থেকে কিন্তু মাটি তুলে এই রোডটা তৈরি করেছে। তো আমি আপনাদেরকে দেখাই যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম। এই জায়গায় আমি কিছুক্ষণ আগে শুনেছি, এই জায়গায় দেখেন শত শত জনগণ এই জায়গায় ভিড় করছে। দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সামনে যে দেখেন সামনে একটা ট্রাক দেখা যাচ্ছে। এই ট্রাকটা কিন্তু কিছু সময় আগে এসেছে এই জায়গায়। এই দেখেন, এদের ট্রান্সমিটার আছে, কারেন্টের খাম্বা যে ট্রান্সমিটার, সেই ট্রান্সমিটার আছে এই জায়গায়। এই দেখেন গাড়ি ঘোড়া কীভাবে দাঁড়িয়ে আছে, যেতে পারছে না, রাস্তা ব্লক হয়ে গেছে। তো এই দেখেন লোক কিভাবে দাঁড়িয়ে আছে। তো আমি একটু দেখাই আপনাদেরকে সরাসরি লাইভে। গাড়ি তুলছে, যে গাড়িতে কোটি কোটি টাকার মাল আছে, ট্রান্সমিটার আছে, এই গাড়িতে ট্রান্সমিটার ফুল। তো গাড়িটা কিন্তু খেদে পড়ে গেছে রাস্তার বাইরে। তো গাড়িটা সকাল দুপুর ধরে তোলা হচ্ছে, কিন্তু আসলে তুলতে পারছে না, যেহেতু ওর ভিতরে ট্রান্সমিটার, দেখেন এর ভিতরে ট্রান্সমিটার আছে। দেখেন সব যদি দেখাতে পারছি না, তারপরেও দেখাই। দেখেন ট্রান্সমিটার। তো এই হলো এই জায়গার অবস্থা। এই গাড়ি তুলতেছে, এই গাড়ি সকাল 4-5টার দিকে এই গাড়ি এই জায়গায় পাল্টি খেয়েছে। পাল্টি খেয়ে পানির ভিতরে পড়ে গেছে। দেখেন চেন দিয়ে টানা দিয়ে রাখছে এই গাড়ির সঙ্গে। আর ওই দেখেন ট্রান্সমিটার বক্সগুলো, দেখেন বক্সগুলো পড়ে আছে। হ্যাঁ, বক্সগুলো পড়ে আছে। এতে হাজার হাজার কোটি কোটি টাকার মাল। তো দেখেন কিভাবে গাড়িটা পড়ে আছে। আমি যদি একটু দেখাই, ক্রেন, এই যে ক্রেন দিয়ে তোলা হচ্ছে। ওই ভিডিওটা শেয়ার করে দিন। এটা বাংলাদেশের বড় সম্পদ। এটা বাংলাদেশের বড় সম্পদ। আজকের দেখেন এই খালের ভিতরে পড়ে, জোলার ভিতরে পড়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য এই ভাইরা আসছে এই ক্রেন নিয়ে তোলার জন্য। গাড়ি ওইটাই সুন্দর দাঁড়াও, আগে না আস্তে আস্তে বাইরে রাখবেন, ফুল ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। এলো বাংলাদেশের বড় একটা সম্পদ, যে কারেন্ট না হলে বর্তমান আমরা 2, 4, 5, 10 মিনিট থাকতে পারি না। কারেন্ট হলো বাংলাদেশের সবচাইতে বড় উপকারী জিনিস এবং সবার প্রয়োজন হয় কারেন্ট। তো এই কারেন্টের যে মালামাল, ট্রান্সমিটার, আরও অন্যান্য আসবাবপত্র আছে, তো সেইগুলোকে পড়ে গেছে। দিঘির পূর্ব পাশে বাসুয়াড়ি প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের পশ্চিম পাশে এই রোডটা গত 3 বছর আগে করে গেছে। যে গর্ত করে মাটি তুলে এই রোডটা করে গেছে, সেই গর্তের ভিতরে গাড়িটা পড়ে গেছে। দাঁড়ায় গেছে গাড়ি শক্তি দিয়ে
না পিছনে ছিল আগে চলে আমি যদি একটু সামনে এগোই দেখাই, দেখেন এটা হলো ক্রেন যা দিয়ে গাড়ি তোলা হচ্ছে। আর এইটা হলো আপনার জনগণ দাঁড়িয়ে আছে দেখার জন্য যে আসলে এত বড় একটা ক্ষতি মেনে নিতে পারছে না। তো দেখেন আগাগোড়া কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, যাওয়ার কোনো স্কোপ পাচ্ছে না। তো আপনারা যারা লাইভে যুক্ত হননি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান। এরকম ভিডিও আপনারা অবশ্যই দেখতে ভালোবাসবেন বা পছন্দ করবেন, সেইভাবে ভিডিওটা শেয়ার করে দিন। যেহেতু এটা হলো বাংলাদেশের একটা বড় সম্পদ, এটা আমার আপনার সবার প্রত্যেকের দরদ থাকতে হবে এই বাংলাদেশের উপরে। বাংলাদেশের কোনো একটা জিনিস ক্ষয়ক্ষতি হলে আপনি না পারেন, আপনি আর একজনকে দিয়ে উদ্ধার করেন, দেশ এগিয়ে যাবে, দেশ ভালো থাকবে, দেশের মানুষও ভালো থাকবে। তো দেখেন লোকজনের অবস্থা দেখেন এ জায়গায়। এটা বাঁশবাড়ি দিঘির পূর্ব পাশে, বাঁশবাড়ি হাই স্কুলের পশ্চিম পাশে যে রোডটা, রোডের আবার মাঠের সাইডে যে রোডটা গেছে সেই রোডের সাইডে আছি। যদি আমি দূর থেকে একটু দেখাই আপনাকে, ঢিলা রয়েছে খুলে গাড়ি ট্রেন ভাড়া খুলে দিল, ওই গাড়ি পাল্টি যাবে না, অনারে মাথা ধরে যায়। কাটিছে না কাকে পাইটা পাশে যাস না, বেশি পাশে যাস না। দাঁড়াও তুই দিয়ে যাই, এ মানুষ বাচ্চা গাড়ির সেট না লাগলে ভাই সেখানে ঘুরে যান ভাই। ওই ট্রেনটা এবার আগে পিছনে করে দেখলে এই রাজা বাইরে কি দেখে আসে যে বলে আসবে এ বাইরে কি ব্যাগে গেলি সেন খুলি দেওয়া আসছে বাইরে কি ব্যাগে বাইরে যায় ফুল বাইরে যায় ভাই ব্যাগে আই ভাই 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 আসো 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 भाई सब आगे बढ़ फुल भाई सब বাইরে কে আগে বেরান, বাইরে কে আগে বেরান। অল্প অল্প টাকা
বাকি নেতাগুলো কোথায় গেছে ওই ট্রান্সপোর্টার আছে না পায়ের ভিতরে? ট্রান্সপোর্টার এডে খালাস করেছে। দর্শক, গাড়িটা কিন্তু এখন খালি হয়ে গেছে। ট্রান্সপোর্টার, এই গাড়ির যে ট্রান্সপোর্টার সব এই গাড়িতে কিন্তু উঠায় রাখছে। তো দেখেন, এই গাড়িটা উঠানোর জন্য এই গাড়িটার ওজন হয়তো কয় টন হতে পারে? গাড়ির ওজন 6.5 টন। বাড়ির বাসাটা কোথায় যদি একটু কিছু বলতেন? এই যে গাড়ি কি হন, গাড়ির হেল্পার না কন্ডাক্টর না ড্রাইভার? সবই কন্ট্রাক্টর হেল্পার না? এই গাড়ি কে চালাচ্ছিল? অন্য ড্রাইভার চালাচ্ছিল। আপনারা গাড়ি উঠাতে আসছেন? ও, আপনাদের বাসা কোথায়? ও, কয়জন আসছেন? মেলা লোক। আসলে বিষয়টা হলো কি দর্শক, এখন এনারা কাজে খুবই ব্যস্ত, কথা বলার সময় নাই। যেহেতু গাড়িটা পড়ে আছে, কোটি কোটি টাকার মাল এই গাড়িতে ছিল, কথা বলার সময় নেই। আমি কথা বললাম একজনের সঙ্গে, কথা বলার সময় নেই। এই জায়গায় ড্রাইভার হেল্পার এই গাড়ির কেউ নাই। তো গাড়ির মালিক পক্ষ থেকে আর কি গাড়ি উঠাতে আসছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভটা বেশি করে শেয়ার করে দিন, আপনারা অবশ্যই দেখতে পারবেন। গাড়িটা এই যে টানা হচ্ছে, উঁচু উঁচু হচ্ছে কিছু সময়। দেখেন, গাড়ি যখন টানতেছে তখন উঁচু হচ্ছে, কিন্তু আসলে তো নিচেটা যদি আপনাদেরকে একটু দেখাই, সামনে যে দেখেন, এই দেখেন প্রচণ্ড গর্ত এই জায়গায়। চাকাটা কোথায় আছে দেখেন। এই গাড়িটা এই জায়গা থেকে নিচে নেমে গেছে। জায়গাটা আপনারা দেখাই, এই যে কিছু লোকজন আছে দাঁড়ানো, এই জায়গা থেকে নিচে নেমে গেছে। নিচে যে এই জায়গা থেকে কিন্তু নিচে যে গাড়িটাই ডোবার ভিতরে পড়ে গেছে। তো ডোবা হলো এই রাস্তা যে সময় করেছে সেই সময় এসকোমিটার দিয়ে মাটি উঠে এই সাইডে রেখেছে। যে কোনো গাড়ি, মোটরসাইকেল হোক, ভ্যান হোক, আপনার ইজি বাইক হোক, ট্রাক হোক, এই জায়গায় কিন্তু পড়ে গেলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। যদি এই যে রোডের থেকে অল্প নিচে থাকতো তাহলে অত ক্ষতি হতো না, কিন্তু এই জায়গায় এসকোমিটার দিয়ে মাটি কেটে ডোবা করে রেখেছে, তার জন্য ক্ষতির অংশটা বেশি হবে যে কোনো গাড়ি পড়ে গেলে। দেখেন গাড়িটা উঁচু হচ্ছে, উঁচু করে অবস্থাটা দেখেন। ভাই নিয়ে না যাওয়ার কাজ, আমি কি করবো? গাড়ি কোনো বিষয় নেই। সামনের সাইড বাইন দে, সামনের সাইড বাইন দে, পিছিয়ে উঠা। এবার সামনে বান দেন ওই রকম গাড়ির সাথে ভাই, এই গাড়ির মালিকের পক্ষ থেকে কোনো লোক আসছে? কই তার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ,
ভিডিও আছে নাকি? এই চাকা মনে হয় ফেসে গেছে না এই জায়গায়। হ্যাঁ, এই রোডের যে কান্দি আছে, কান্দিতে ফেসে গেছে দেখেন। এই জায়গাটা একটু উঁচু করতে হবে। গভীর না? এই সময় হ্যাঁ রাস্তা করার সময় যে ইনিয়া হলো, হ্যাঁ রাস্তা করার সময় হ্যাঁ 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 হ্যাঁ। দর্শক, আপনারা দেখলে বুঝতে পারছেন যে অবস্থাটা কি, এই জায়গার পরিস্থিতি কিভাবে আছে। হাজার হাজার লোক জমায়েত হয়েছে দেখার জন্য। তো মালিক পক্ষের লোক খুঁজতেছি কিন্তু পাই নাই। কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যদি কোনো গাছের সঙ্গে লাগতো হয়তো কেউ না কেউ মারা যেত। তো আল্লাহ বাঁচানোর মালিক। তো যাই হোক, অনেক সমস্যার ভিতরে দিয়েও মালিক মহাজনের কোনো বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো গাড়ি নষ্ট হলে গাড়ি পাওয়া যাবে, একটা যান যদি চলে যেত তো পাওয়া যেত না। তো সে জায়গা থেকেই অনেক কষ্ট লাগতো সবাই। তো আমি আর বেশি কাল বিলম্ব করব না, এ জায়গা থেকেই বিদায় নেব, যেহেতু গাড়ি তুলতে অনেক সময় লাগবে। হ্যাঁ, গাড়ি তুলতে অনেক সময় লাগবে। তো গাড়িটার নাম্বার আমি দেখাই, ঢাকা মেট্রো ট 245781। গাড়ি মনিরামপুরের গাড়ি। মনিরামপুরের গাড়ি না? এই যে মালিক আছে জায়গায়, মালিকের কোনো লোক আছে? এই হলো গাড়ির এই অবস্থা। গাড়ি অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু গাছে গাছে মারলে গাড়ির 12 আনা ক্ষয়ক্ষতি হতো, যেহেতু পানির ভিতরে পড়ে গেছে তেমন একটা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো এ জায়গায় লোকজন আপনারা দেখতে পারছেন। তো এই জায়গা থেকে বিদায় নেব। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনি দেখেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন। তো আপনারা ভিডিও বেশি বেশি করে শেয়ার করলে অবশ্যই ভিডিও তৈরি করতে, ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো এ জায়গা থেকেই বিদায় নেব। আমি সামনে একটু এগোই, চেষ্টা করব যে মালিক মহাজন কাউকে পাওয়া যায় নাকি। এ জায়গায় মালিক পক্ষর কোনো লোক আছে জায়গায়? মালিক পক্ষর কোনো লোক খুঁজে পাচ্ছি না। তো ভাই দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে এরকম কোনো ভিডিও, সেই দোয়া রাখি। আল্লাহ হাফেজ।